হ্যালো গাইস, আজ আমি এক্সপ্লেন করতে চলেছি কমেডি এবং অ্যাকশনে ভরপুর একটি কোরিয়ান ড্রামা। তো চলুন গাইস, গল্পটি শুরু করা যাক। মুভির শুরুতে আমরা দেখতে পাই একটি মেয়ে বাইক নিয়ে আসে আর হোটেলের একটি রুমে কেক রেখে চলে যায়। তার কিছু সময় বাদেই ভয়াবহ বিস্ফোরক ঘটে। এটাই মুভির মূল অ্যাকশন। তো আমরা দেখি একটি পার্টিতে একজন বডিগার্ড নিজের বসকে তুলে আছাড় মারে। এই বডিগার্ডের নাম স্যান। আর স্যান লেডি সাংবাদিককে বলে, আমি আপনার বডিগার্ড স্যাম। তখনই সেখানে স্যানের বন্ধু ইও এসে স্যানের মাথায় একটা থাবা মেরে বলে, গাধা একটা, তুই যাকে মেরেছিস তিনিই তোর বস। তো সেখান থেকে তাদের দুজনকে বের করে দেওয়া হয়। তো কিছু সময় বাদে ইওর কাছে আর একটি নতুন কাজের জন্য খবর আসে। তারপর এয়ারপোর্টে গিয়ে একটি লোকের সাথে দেখা করে। লোকটি তাদের একটি হোটেলে নিয়ে যায়, রুম নাম্বার 2003। তো সেখানে ইও দরজা ভাঙতেই যাবে, তখন সেখানে হোটেলের স্টাফ চলে আসে। আর তাকে দেখা মাত্রই ইও অ্যাক্টিং শুরু করে যে এখনই টয়লেটে যেতে হবে, কারণ তাদের রুমের চাবি হারিয়ে গেছে। তো এরপর সবাই রুমের ভেতরে চলে যায়। এরপর দরজা বন্ধ করে দেয়। তখনই লোকটির কাছে একটি ফোন আসে আর সে তখন ফোনে কথা বলতে থাকে। কেউ একজন লোকটিকে ফোন করে বলে তারা যে রুমে আছে সেখানে টেবিলের ওপরে একটা কেক রাখা আছে, আসলে এই কেকের মধ্যে বম আছে। তো লোকটি যখন টেবিলের দিকে ঘুরে তাকায় তখন সে দেখতে পায় ইওর অর্ধেক কেক খাওয়া হয়ে গেছে। লোকটি তখন তাড়াতাড়ি করে তাদের নিয়ে হোটেলের বাইরে চলে আসে এবং গাড়িতেও উঠে পড়ে। হঠাৎ করে সব লাইট অফ হয়ে যায়। তার কিছু সময় পর তীব্র একটা লাইটের আলো আসে। তারপর গাড়ির কাচের উপর ছিদ্র করে গ্যাস ছাড়ে। তখন তাদের চোখ জ্বলতে শুরু করে। কিডন্যাপাররা লোকটিকে অ্যাম্বুলেন্সে তুলে নেয় আর ইও তখনই লাফ দিয়ে অ্যাম্বুলেন্সের ভেতরে ঢুকতে যায়, কিন্তু এক পাশ দিয়ে ঢুকে অপর সাইড দিয়ে বেরিয়ে যায়। কিডন্যাপাররা অ্যাম্বুলেন্স নিয়ে চলে যায়। স্যান এবং ইও অন্য একটি কার নিয়ে তাদের পিছু নেয়। যাবার সময় তারা দেখে যে হোটেলের কেকের ভেতরে যে বম ছিল সেটা ফেটে যায়। তো বন্ধুরা, মুভির শুরুতে যে মেয়েটি হোটেলে কেক রেখেছিল এটাই সেই কেক। তো যাই হোক, আবার আসি গল্পে। কিডন্যাপাররা গাড়ি খুব জোরে চালায় আর সেই সাথে ইও গাড়ির স্পিড বাড়িয়ে দেয়, কিন্তু তারা আর একটা বিপদে জড়িয়ে পড়ে। অন্য একটি গাড়িতে দুটি মেয়ে অ্যাম্বুলেন্সকে ফলো করে একটি লেজার কাটিং মেশিন ফেলে আর সাথে সাথেই যন্ত্রের দ্বারা অ্যাম্বুলেন্সের ছাদ কেটে যায় আর একটি মেয়ে গাড়ির ভেতরে ঢুকে পড়ে এবং সবাইকে ইলেকট্রিক শক দিতে থাকে এবং সেইখানে খুব মারপিটও হয়। তারপর মেয়েটি অ্যাম্বুলেন্স চালাতে থাকে। এই মেয়েটির নাম ক্যাট। অন্যদিকে ইওর গাড়ি রেড কালারের গাড়ির সাথে ধাক্কা লেগে রং সাইডে চলে যায় এবং গাড়িটি উল্টে যায়। তখন ইও বেহুশ হয়ে যায় ও স্যান গাড়ি চালায়। অ্যাম্বুলেন্স ফলো করে যেতে থাকে। রাস্তায় যেতে যেতে গাড়িটিকে স্যান অনেকবার ধাক্কা মারে। এরপর ক্যাট স্যানের গাড়িতে ফের ধাক্কা মারে আর গাড়িটি থেকে বেরিয়ে এসে ইওকে ইলেকট্রিক শক দেয়। তারপর স্যানের সাথে মারপিট হয়। তখনই ক্যাটের হাত থেকে ইলেকট্রিক গান নিয়ে স্যান ক্যাটের দিকে টার্গেট করে। সেই সময় অ্যাম্বুলেন্সটি চলে যেতে থাকে। স্যান অ্যাম্বুলেন্সের পেছনে ছুটে যেতে থাকে। তখনই ব্লাস্ট হয়ে যায় অ্যাম্বুলেন্স। আগুনের ঝলকানিতে স্যান ছিটকে এসে অন্য একটি গাড়িতে ধাক্কা খায় আর সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর তাদের ধরে নিয়ে এসে ক্যাট কিছু জিজ্ঞাসাবাদ করার পর বলে, আমাদের সাথে কাজ করবে, তাহলে তোমাদেরকে আর নিজেদের নির্দোষ প্রমাণ করতে পারবো। কিন্তু স্যান প্রস্তাবে রাজি হয় না। তখন একটি লোককে ক্যাট ইশারা করে। এই লোকটির নাম বোবো। তো বোবো এসে ইওকে উপরে তুলে নেয়। তখনই স্যান নিজের হাত খুলে বোবোকে খুব জোরে লাথি মারে, কিন্তু তাতেও কিছু হয় না। তখন ইওকে বোবো ফেলে দেয় আর ইও ক্যাটের পায়ের সামনে এসে পড়ে আর তখনই তার পায়ের চিহ্ন দেখে ইও খুব ভয় পেয়ে যায়। তখন দড়ি কিভাবে বাঁধতে হয় সেটা দেখায় আর স্যানকে ইলেকট্রিক শকের হাত থেকে বাঁচিয়ে নেয় এবং তাদের প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর দুজনে ব্যাংকক যেতে রাজি হয়ে যায় এবং এয়ারপোর্টে না নেমে প্যারাশুটের সাহায্যে এয়ারপোর্টের আগেই তারা ল্যান্ড করে। তার স্টাইলিশের জন্য ড্রেস এবং হেয়ার কাটিং করিয়ে নেয়, কিন্তু হেয়ার কাটিং দেখে ইও খুব চমকে যায়। এরপর শুরু হয় তাদের মিশন। তো এইখানে কম্পিউটারে যে কাজ করছিল তার নাম সোহান। সোহান স্যান ও ইওর কানের পাশে জিপিএস লাগিয়ে দেয়। স্যান সেটা দুবার চেক করে দেখে। এরপর স্যান ও ক্যাট দুজনে একটি রুমের ভেতরে ঢোকে কিছু ইনফরমেশন পাওয়ার আশায়, আর কিছু জায়গাতে ক্যামেরা লাগিয়ে রাখে। ঘুমিয়ে থাকা মেয়েটি একটু নড়ে ওঠে। তখনই দুজনে একটা চাদরের তলে লুকিয়ে পড়ে। সেখানে একটি বিড়াল ছিল। তো সেটা দেখে স্যান চিৎকার করে ওঠে। ঘুমিয়ে থাকা মেয়েটি জেগে যায়। চাদরে জড়ানো স্যানকে দেখে মেয়েটি ভয় পেয়ে বেহুশ হয়ে যায়। আসলে গল্পের হিরো স্যান বিড়াল দেখে ভয় পেত। অন্যদিকে সোহান ইও দুজনেই সিসিটিভি ফুটেজ চেক করছিল। দুটি কিডন্যাপার স্যান ও ক্যাটকে কিডন্যাপ করছে দেখতে পায় ইও আর সোহান সিসিটিভিতে।
সেটা দেখে ইও ইলেকট্রিক গানটি নিয়ে ছুটে যায় সেখানে। ইও পৌঁছানোর আগেই একটি হোয়াইট কার চলে যায়। ইও তখন ভাবে স্যান ও ক্যাট এই কারেই আছে। ইও পেছনে ফিরে দেখে সেখানে আরেকটি ব্ল্যাক কার রয়েছে, তার দুপাশে দুইজন লোক। তো তাদের ইলেকট্রিক শক দিয়ে তাদের গাড়ি নিয়ে হোয়াইট কারের পিছু নেয় আর চিৎকার করে বলতে থাকে, স্যান তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? কিছু সময় বাদে স্যানের জ্ঞান ফিরে আসে এবং ক্যাটকে ফু দিয়ে ডাকে আর বলে, আমরা এখন গাড়ির ডিকিতে বন্ধ আছি। স্যান নিজের হাত খুলে ক্যাটের হাতটাও খুলে দেয়। তখন ক্যাট বলে, তোমার পেছনে একটা সুইচ আছে ডিগি খোলার। তো সুইচ অন করতে ডিগি খুলে আবার বন্ধ হয়ে যায় বাম্পারের কারণে। আবার যখন ডিগিটা খোলে ক্যাট বন্ধ করে দেয় আর বলে, চলন্ত গাড়ি থেকে নামা বিপদ হবে। তো ক্যাট ইওকে বলে, তুমি কোথায় আছো, তাড়াতাড়ি চলে আসো। তখনই ইও গাড়ির স্পিড বাড়িয়ে দেয়। সেটা দেখে ক্যাট বলে, ড্রাইভার গাড়ির স্পিড বাড়িয়ে দিল কেন? সে কথা ইও শুনতে পেয়ে গাড়ি থামিয়ে দেয়। গাড়ি থামাতে দেখে ডিকি থেকে দুইজনে নেমে যায় আর বোবোর কাছে চলে যায়। তা দেখে ইও অবাক হয়ে যায়, আসলে এতক্ষণ যে গাড়ি ইও চালাচ্ছিল সেটাই কিডন্যাপারের গাড়ি। তো স্যান যখন ইওর সাথে কন্ট্যাক্ট করতে বোবো হাত তুলে দেখায়, তখন সবাই দেখে ইও ওই গাড়ি থেকেই নামছে। তো এরপর একটি ক্রিমিনালের খবর পায়। ক্রিমিনালটি সেফুয়ানে অনেক বম রেখেছে ভয়ঙ্কর বিস্ফোরক ঘটাবে বলে। তো মোবাইলের লোকেশন ট্র্যাক করে সেখানে পৌঁছে যায় এবং রুমের সামনে যায় স্যান ও ক্যাট। লোকটি দরজা খুলতে স্যান ক্যাটকে জড়িয়ে ধরে কিস করার অ্যাক্টিং করে। তখনই লোকটি দরজা বন্ধ করে গুলি করতে শুরু করে। গুলির শব্দ বন্ধ হলেই দরজা ভেঙে ভেতরে ঢুকে যায়। তাদের মধ্যে খুব মারামারি হয়। স্যান কিছু একটা শব্দ শুনতে পায় এবং ওই লোকটির জ্যাকেটের চেনটি খুলতেই দেখতে পায় তার গলায় বম সেট করা আছে। আর তখনই লোকটি তাদের কাছ থেকে ছুটে অন্য রুমে যেতেই ফেটে যায় বম। সেই লোকটা যেই বম নিয়ে এসেছিল সেই বমটা ব্লাস্ট হতে শুরু করে। তখনই স্যান আর ক্যাট জানলার কাঁচ ভেঙে সুইমিং পুলে ঝাঁপ দেয়। তখনই ভয়ঙ্কর ব্লাস্ট হয়। এরপর স্যান ও ক্যাটের মধ্যে ঝগড়া হয় আর মাঝপথে সবাইকে নামিয়ে দিয়ে ক্যাট গাড়ি নিয়ে চলে যায়। আর তখন স্যান বোবের কাছ থেকে জানতে পারে এক বম ব্লাস্টে ক্যাটের মা বাবা মারা গেছে। তখনই অন্য একটি গাড়ি এসে ক্যাটের গাড়িতে ধাক্কা মারে আর তাকে বাঁচানোর জন্য স্যান ছুটে যায়। কিছু লোক বেহুশ করে ইঞ্জেকশন করে স্যানকে আর সে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর এরোপ্লেনে সবাই একত্রে বসে জুস খাচ্ছিল। তখনই ক্যাট স্যানকে বলে, তুমি খুব হ্যান্ডসাম। তোমার এক্স গার্লফ্রেন্ড তোমাকে কি বলে ডাকতো? স্যান বলে, প্রাণনাথ। বোবা তখনই এসে বলে, প্রাণনাথ। তখনই স্যানের মুখ থেকে জুস পড়ে যায়। পেছনের কেবিন থেকে ইও ভয় কাঁপতে কাঁপতে আসে আর বলে, প্যারাশুট নিয়ে কখন ঝাঁপ দিতে হবে। তো হোটেল সেফওয়ানের সামনাসামনি অন্য আরেকটি হোটেল বুক করে। সেখানে যেতেই চারিদিকে দেখতে থাকে স্যান ও ইও সমস্ত কিছু হাতে নিয়ে দেখছিল আর সব জিনিসের নাম বলে দিচ্ছিল। এদিকে ইও একটা লিপস্টিক নিয়ে ঠোঁটে লাগাতেই যাবে, তার হাত থেকে পড়ে প্যান্টে লেগে যায়। সবাই টেনে ধরে তার প্যান্ট খুলে দেয় আর প্যান্ট জলে ফেলে দেয় আর ব্লাস্ট হয়ে যায়। ইও তখন মেঝেতে শুয়ে কাঁদছিল। এরপর স্যান, ইও আর ক্যাট একটি ড্রাগন ফুডের ফ্যাক্টরিতে যায়। সেখানে ফ্যাক্টরির ম্যানেজার মারের হুমকি দিলে ক্যাট জলের পাইপ লিক করে সবাইকে ভিজিয়ে দেয়। তারপর ইলেকট্রিক শক দেয় এবং ম্যানেজারকে ধরে নিয়ে আসে। এসব কে করাচ্ছে সেটা জিজ্ঞাসাবাদ করছিল। এই ম্যানেজার টমের নাম বলতেই সেখানে টম এসে হাজির এবং তার সাথে বোবোকে ধরে নিয়ে আসে টমের বডিগার্ড। আর সোহানকে ধরে নিয়ে তার গলায় বম লাগিয়ে দেয় এবং ক্যাটকে সেখানে একা যেতে বলে। স্যান ও ইও নিচে থাকে। ক্যাট ভেতরে গিয়ে টমকে বলে, সোহান কোথায়? টম তার কথায় কোনো উত্তর না দিয়ে বরং ক্যাটকে বলে, আমার সাথে গেম খেলে জিতলে তবেই সোহানকে ছেড়ে দেবে, তাও বম লাগানো অবস্থায়। ক্যাট তাতেই রাজি হয়ে যায় এবং বিষের গুলি খেয়ে নেয়। তার সাথে এই ম্যানেজারকেও খাইয়ে দেয় আর গ্রিন গুলির দুটো বক্সই নিচে ফেলে দেয়, কারণ রেড গুলিটা হলো বিষ, যেটা খেলে মারা যাবে 10 মিনিটের মধ্যেই, আর গ্রিন গুলি খেলে বিষের অ্যাকশন কেটে যাবে। তো সে কথা শুনে ম্যানেজার ছুটে নিচে নামতে থাকে গ্রিন গুলিটা খুঁজতে। সেটা ইওর মাথার ওপর পড়েছিল। তো স্যান ওটা নিয়ে চলে আসে ওপরে ক্যাটকে বাঁচাতে আর একটি ইও ম্যানেজারকে দিয়ে দেয়। স্যানকে ক্যাটের কাছে যেতে বাধা দেওয়া হয় এবং মারাপিটও হয়। স্যানের হাতে থেকে গুলিটা কেড়ে নিতে গেলে স্যান নিজের মুখে পুরে নেয় এবং মারপিটের শেষে ক্যাটের কাছে যায় আর তার মুখ থেকে ক্যাটের মুখে দিয়ে দেয় ওষুধটা। তারপরে ক্যাট ও স্যান দুজনেই শুরু করে অ্যাকশন এবং বাইরে বেরিয়ে এসে সোহানকে নিয়ে খুব তাড়াতাড়ি টমের থেকে দূরে সরে যায়, যাতে রিমোটের বোতাম চাপলেও বম না ফাটে। এদিকে স্যান একা লড়াই করছিল। তখনই সেখানে ইও চলে আসে হাতে একটা লাইটার গান নিয়ে। স্যান ইওকে সেখানে রেখে চলে আসে। এদিকে টম ও মেয়ে ক্যাটের পিছু নেয়
ক্যাট অনেক চেষ্টা করে টমকে পিছু ছাড়াতে পারে না। তখনই স্যান একটা টাইম বম নিয়ে ক্যাটের হাতে ধরিয়ে দেয়। ক্যাট গাড়ির মধ্যে টাইম বমটা রেখে তারা দুজনে পালিয়ে যায়। টম রিমোটের বোতাম চাপে কিন্তু কাজ হয় না। তখনই টাইম বমটা ফেটে যায় আর সেটা দেখে টম ভাবে যাক, কাজ হয়েছে। সে খুব খুশি হয়ে যায়। এরপর তারা 5 জন মিলে তাদের অসম্পূর্ণ কাজ শুরু করে। তো ইও, ক্যাট ও স্যান তিনজনেই অ্যাকশনের জন্য তৈরি হয়ে যায়। সোহান সমস্ত লাইট অফ করে দেয়। অন্ধকারে তিনজনেই বম খুঁজতে শুরু করে ও বম পাওয়া মাত্রই লাইট অন হয়ে যায়। সোহানকে মেয়ে ধরে নিয়ে যায় হোটেলে। আবার গুলির লড়াই শুরু হয়। ইও বুলেট প্রুফ জ্যাকেট পরা ছিল, তাই ইওকে সামনে রেখে ক্যাট শত্রুদের ইলেকট্রিক শক দিতে থাকে। বম নিয়ে তারা যখন লিফটে উঠতে যাবে তখনই তাদের দিকে আবার গুলি ছোড়ে। তখনও ইও জ্যাকেটে সামলে নেয়। সবাই মিলে লিফটে উঠে গেলে কতগুলো বডিগার্ড এসে ইওকে চেপে ধরে। তখনই স্যান সবাইকে ইলেকট্রিক শক দেয়। তারপরে তারা 4জনই ছাদে পৌঁছে যায়। টম দরজা ভেতর থেকে লক করে দেয়। ইও বমগুলো নিচে ফেলতে গিয়ে দেখে সেখানে পার্টি চলছে। অন্যদিকে টম ভয়ঙ্কর চিৎকার করছে রিমোট কাজ করছে না দেখে। সে কথা জিপিএস এর মাধ্যমে শুনে স্যান, ক্যাট আর বোবো দরজা ভেঙে টমের কাছে যায়। ইওকে সাহায্য করতে ওই ফ্যাক্টরির ম্যানেজার চলে আসে। তারা সবাই বমগুলো ফানুসের মতন করে ওপরে তুলে দিল। এদিকে টম সোহানের গলার যন্ত্রটি ধরে ফেলে আর পা দিয়ে নষ্ট করে দেয়। তখনই সেখানে বোবো আর ক্যাট চলে আসে। টম বোবোকে গুলি করে আর স্যানের দিকে তাক করে গুলি মারতে যাবে, তখনই ফানুসগুলো ফাটতে শুরু করে। সেটা দেখে সবাই খুব খুশি হয়, শুধুমাত্র টম ছাড়া। টম বোবোকেও বিষের রেড গুলি খাইয়েছিল আর গ্রিন গুলিটা হাতে নিয়ে বলে, আমার দিকে এগিয়ে এলেই এটা আমি নিচে ফেলে দেবো। স্যান তাও টমের দিকে এগিয়ে যায় আর টম পিছনে যেতে থাকে এবং মেঝেতে পড়ে যায় আর গ্রিন গুলিটাও নিচে পড়ে যেতে থাকে। স্যান ছুটে গুলিটা ধরে নেয় আর ঝোঁক সামলাতে না পেরে ব্যালকনির শিক ধরে ঝুলে পড়ে। টম তখনই স্যানকে গুলি করতে যায়, কিন্তু পেছন থেকে বোবো এসে জাপটে ধরে এবং স্যান ওপরে উঠে আসে আর টমকে খুব জোরে লাথি মারে। টম মেঝেতে লুটিয়ে পড়ে। কিছু সময় বাদে আবার উঠে স্যানকে গুলি করতে যাবে, তখনই ইও টমকে ইলেকট্রিক শক দেয়। স্যান তখন বলে, শয়তানেরা সব সময় হেরে যায়। তখনই ক্যাট বলে, স্যান আমাকে এই গ্রিন গুলিটা দাও। স্যান তখন একটু খুশি হয়ে ক্যাটের কাছে যায় তার মুখে গ্রিন গুলিটা দিতে। ক্যাট তখন বলে, আমাকে না, বোবোকে ঠিক আগের মতন করে দাও। বোবো তখন এসে স্যানকে ধরে বলে, প্রাণনাথ গুলিটি আমাকে দাও। বোবো তখন জোর করে স্যানের মুখে মুখ লাগিয়ে গ্রিন গুলিটি নিয়ে নেয়। এরপর ইও ঘুমিয়ে ঘুমিয়ে বলতে থাকে, কবে আমার ইনাম মিলবে। সে কথা শুনে ক্যাট বলে, ইও কি খুব গরিব? স্যান তখন বলে, না, আসলে ইওর একটা অনাথ আশ্রম আছে। তারপরে ক্যাট এবং স্যান দুজনে দুজনকে কিস করে। আর অন্যদিকে বোবো কান্না করে আর বলে, আমার প্রথম কিস বরবাদ হয়ে গেল প্রাণনাথ। আজকের মুভি এইখানেই শেষ হয়। আশা করি আপনাদের সবারই ভালো লেগেছে।